Hello students, welcome to my YouTube channel S-Study Collections. আজকের এই সেশনটি ক্লাস 9 এর স্টুডেন্টসদের জন্য যারা জানে যে আজকের দিনে এমসিকিউ কতটুকু প্রয়োজনীয়। আজকে আমি সায়েন্সের ইউনিট 4 যে পরমাণুর গঠন আছে সেই চ্যাপ্টার থেকে কয়েকটি এমসিকিউ বের করে নিয়ে এসেছি তোমাদের জন্য। তাহলে আজকের এই সেশনটি স্টার্ট করার আগে যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে করে নাও, যাতে ভবিষ্যতে আমি আরও অনেক সাবজেক্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো তোমাদের হেল্পের জন্য, তাহলে তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পুরো স্কিপ না করে দেখে যাও, এটি আর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক আজকের এই। তাহলে আমাদের ইউনিট 4 নাম হচ্ছে পরমাণুর গঠন। তাহলে আজকের প্রথম কোয়েশ্চেনটি হলো, পরমাণুতে কি ধরনের কণা আছে? আনসার হলো পরমাণুতে আধানযুক্ত কণা আছে। নেক্সট কোয়েশ্চেনটি হলো, কত শতকে জানা যায় যে পরমাণু কোনো সরল অবিভাজ্য কণা নয়? 19 শতকে। 3 নম্বর হলো, পরমাণু কোনো ড্যাশ অবিভাজ্য কণা নয়। আনসার হবে সরল। এরপর কোনটি অবপারমাণবিক কণা পরমাণুতে আছে? এর আনসার হবে ইলেকট্রন। কে ইলেকট্রন শনাক্ত করেন? জে থমসন। কে কত সালে গ্যাস মুক্কর নলীতে নতুন বিকিরণ আবিষ্কার করেন? এর আনসারটি হলো 1886 সালে ই গোল্ডস্টিন। নেক্সট, অবপারমাণবিক কণার আধানের মান ইলেকট্রনের আধানের মানের সমান কি? আনসার হবে হে, কিন্তু বিপরীতধর্মী। অবপারমাণবিক কণার আধানের মান ইলেকট্রনের আধানের মানের সমান, হ্যাঁ এটা সত্যি, কিন্তু এটি কি হবে? বিপরীতধর্মী। নেক্সট কোয়েশ্চেনটি হলো, অবপারমাণবিক কণার ভর ইলেকট্রনের ভরের কত গুণ? বা অন্যভাবে কোয়েশ্চেন আসতে পারে যে প্রোটিনের ভর ইলেকট্রন ভরের কত গুণ? তাহলে এর আনসারটি হবে 2000 গুণ। নেক্সট হলো, অবপারমাণবিক কণাকে কি নাম দেওয়া হয়েছিল? তাহলে এই কণাকে অবপারমাণবিক কণা যে আমরা আগেও পেয়েছি অনেক কোয়েশ্চেন, এটাকে কি নাম দেওয়া হয়েছিল? প্রোটন। এরপর নেক্সট আছে, ইলেকট্রনকে কি দিয়ে চিহ্নিত করা হয়? তাহলে ইলেকট্রনকে এইভাবে ই উপরে একটি মাইনাসের মতো চিহ্ন দিয়ে চিহ্নিত করা। 11 নম্বর কোয়েশ্চেনটি হলো, প্রোটনকে কি দিয়ে চিহ্নিত করা হয়? তাহলে প্রোটনকে এভাবে পি উপরে একটি প্লাস চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। নেক্সট, প্রোটনের ভরকে কি হিসেবে ধরা হয়? প্রোটনের ভরকে একক হিসেবে ধরা হয়। সবসময় মনে রাখবে প্রোটনকে একক হিসেবে ধরা হয়। হ্যাঁ, প্রোটনের আধান কত? প্রোটনের আধান মনে রাখবে সবসময় +1 হয়, এটা -1 কখনোই হবে না। এবং নেক্সট হচ্ছে ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান -1। তাহলে কোনো সময় কনফিউজ হবে না যে প্রোটন আর ইলেকট্রনের আধান নিয়ে। সবসময় মনে রাখবে প্রোটন +1 এবং ইলেকট্রন -1। এই যে কোয়েশ্চেনটি আছে 15 নম্বর কোয়েশ্চেন, এটি অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো, কে সর্বপ্রথম পরমাণুর মডেল প্রস্তাব করেন? এটার আনসার হবে জে থমসন। জে থমসনই সর্বপ্রথম পরমাণুর মডেল প্রস্তাব করেছিলেন। এটা যাই হোক, যে করেই হোক মনে রাখবে এটা। 16 নম্বর কোয়েশ্চেন, এটা হলো থমসনের পরমাণুর মডেলটি কার মডেলের মতো? এখানে কোয়েশ্চেন করা হয়েছে যে থমসনের যে পরমাণুর মডেলটি ছিল এটা আর কার মডেলের মতো? সেম হয়েছে। আনসারটি হচ্ছে ক্রিসমাস পুডিংয়ের মডেলের মতো। এই বানানটি ভালো করে দেখে যাবে, ক্রিস দিয়ে এখানে একটি কমা আছে, তারপরে মাস, ক্রিসমাস পুডিংয়ের মডেলের মতো। 17 নম্বর কোয়েশ্চেন হলো, কে কত সালে ইলেকট্রন আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? এর আনসার হচ্ছে 1906 সালে জে থমসন। 1906 সালে জে থমসনই ইলেকট্রনের আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। 18 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, আলফাকে কি দিয়ে চিহ্নিত করা হয়? তাহলে আলফাকে এইভাবে
ছোট হাতের এ আছে না, এভাবে একটু দিয়ে ছোট হাতের এর মতো এই চিহ্নটি দিয়ে চিহ্নিত করা হয়। ভালো করে দেখে রাখবে। এবং আমি এই যে নোটসগুলো দিচ্ছি তা ভিডিওটি একটু একটু করে বন্ধ করে নিজের কপিতে উঠিয়ে নেবে, যাতে তোমাদের এক্সামের আগে অনেক হেল্প হয় এবং তোমরা যে কোনো কোয়েশ্চেনের আনসার করতে পারো এই যে চ্যাপ্টার থেকে যদি আসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কাকে নিউক্লিয়ার ফিজিক্স এর জনক বলা হতো? আনসার হবে ই রাদারফোর্ড। নেক্সট, নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধের থেকে কত গুণ কম? আনসার হবে 10⁵ গুণ কম। নেক্সট, পরমাণুগুলো সুস্থির না অস্থির? হ্যাঁ, এই কোয়েশ্চেনটি একটু তোমাদের বুঝিয়ে তারপর পড়তে হবে। সুস্থির মানে যেটা স্থির আছে, যেটা স্থির থাকবে, এবং অস্থির মানে যেটা স্থির থাকবে না, নড়াচড়া যেমন এভাবে অস্থিরের মতো থাকবে। তাহলে মনে রাখবে সবসময় পরমাণুগুলো সবসময় সুস্থির থাকে, মানে স্টেবল, সুস্থির। 22 নম্বর কোয়েশ্চেন, 1932 সালে কে আরেকটি অবপারমাণবিক কণা আবিষ্কার করেন? এর আনসার হবে জে চেডউইক। জে চেডউইকই 1932 সালে আরেকটি অবপারমাণবিক কণা আবিষ্কার করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যে চেডউইক যে অবপারমাণবিক কণা আবিষ্কার করেন অবশেষে এটাকে কি নাম দেওয়া হয়েছিল? উনি যেই অবপারমাণবিক কণা আবিষ্কার করেছিলেন 1932 সালে, তাকে কি নাম দেওয়া হয়েছিল? তাকে নাম দেওয়া হয়েছিল নিউট্রন। তাহলে এভাবে কোয়েশ্চেন আসে যদি যে নিউট্রন কে আবিষ্কার করেছিলেন, তাহলে আনসার হবে যে চেডউইক। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, নিউট্রনের কণা আধানযুক্ত না আধানহীন? যদি এভাবে তোমাদের এমসিকিউ আসে যে কোনো একটা আনসার হবে, তাহলে মনে রাখবে নিউট্রনের কণা আধানহীন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিউট্রনের ভর একটি প্রোটনের ভরের প্রায় ড্যাশ ড্যাশ। আনসার হবে নিউট্রনের ভর একটি প্রোটনের ভরের প্রায় সমান। লাস্ট কোয়েশ্চেনটি হচ্ছে, নিউট্রনকে কি দ্বারা বোঝানো হয়? নিউট্রনকে এভাবে ছোট হাতের এন দ্বারা বোঝানো হয়। তাহলে আজকের এই ভিডিওটি ছিল বিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টার যে পরমাণুর গঠন আছে তার 46 পেজ থেকে 49 অবধি। দেখো, একসঙ্গে অনেকগুলো কোয়েশ্চেন বানানো এবং ভিডিও করে দেওয়া অনেক কষ্টের হয়ে যায়, তাই আমি পার্ট পার্ট করে দিচ্ছি। আমি আজকে এই পেজ অবধি দিয়েছি, বাকি যে পেজগুলো রয়ে গিয়েছে তা থেকে আমি এমসিকিউ বার করে নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেব। হ্যাঁ, যদি তোমরা চাও যে অন্য কোনো সাবজেক্টের উপর, অন্য কোনো চ্যাপ্টারের উপর তোমাদের কোনো ভিডিও চাই, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এবং যে কোনো কিছু নিয়ে যদি অসুবিধা হয়, তোমরা বুঝতে পারছো না, আমাকে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমাদের হেল্প হচ্ছে, তাহলে ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে ওরাও এই নোটসগুলো পেয়ে যায় এবং ওদেরও হেল্প। এন্ড অবশ্যই যদি সাবস্ক্রাইব করোনি এখনো, তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমি যেই ভিডিও ছাড়ি প্রথমেই তোমরা পেয়ে যাও। আজকের জন্য এতটুকুই। নেক্সটে আরও ভালো ভিডিও নিয়ে চলে আসবো।